শান্তিতে কিন্তু আমরা নাই। আপনি দেখেন সেন্ট মার্টিন একটা দ্বীপ নিয়ে, যেই দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে, সেই দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে। একদিকে তো বলে অভাব, যদি অভাব নাও বলি তাহলে কিন্তু দেখেন সেই দ্বীপ আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওখানে খাদ্য সাপ্লাই দেওয়া যাচ্ছে না। কার ভয়ে? মিয়ানমার সৈন্যবাহিনীর ভয়ে। অথচ 1978-79 দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রনায়ক তার কাছ থেকে একবার মাপ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, যারা দেশ নয় শুধু দেশের বাইরে এবং ভিতরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই। এই কারণেই এরা আজকে একটা সুযোগ নিচ্ছে। প্রিয় ভাইরা, তাও যদি বলি, আরও বহু দেশ আছে বাংলাদেশের উপরে আজকে খবরদারি করছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট অবৈধ সরকারের জন্য, জনগণের যে আজকে কষ্ট এটা একটা অনৈতিক বিনা ভোটের সরকারের জন্য। যদি ভোট নির্বাচিত সরকার হতো তাহলে বাংলাদেশের জনগণের কষ্ট থাকতো না। প্রমাণিত এটা। যখন গণতান্ত্রিক সরকার ছিল তখন কী অবস্থা ছিল, আজকের কী অবস্থা। তো প্রিয় ভাইরা, আমি আজকে এই দিনে দেশনেত্রী বেগম খালেদা অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন। দেখলাম বেশ কিছু ব্যাপারী গরু বিক্রি করতে পারে নাই, অর্থাৎ একটা টাকার অভাব লক্ষ্য করা গেছে। আমি বলতে যাচ্ছি, দেশে মানুষ আজকে চারিদিক থেকে অক্টোপাসের মতো বন্দি অবস্থায় আছে। কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি সামাজিক, কি ভৌগোলিক। আমরা যদি বলি দেশের ভৌগোলিক অবস্থা, আমরা খুব ভালো অবস্থানে নাই। এখন থেকে 15 বছর আগের কথা যদি আমরা ফিরে যাই, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় যদি আমরা ফিরে যাই, তার একটু আগে যদি ফিরে যাই, আজকের যে ঈদের আনন্দ, ঈদের অর্থ হলো, আরবি শব্দের বাংলা অর্থ হলো খুশি। আবার এই যে খুশি, এটাকে যে উপভোগ করা, এটার যে একটা মানসিকতা, এটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আজ নেই। বহু নেতাকর্মী এই মুহূর্তে জেলে অবস্থান করছে, তাদের ঈদ জেলেই কাটে। বহু নেতাকর্মী যাদের ঈদ ফুটপাতে কাটে, পুলিশি ভয়ে যারা ঘরে থাকতে পারে না, সেই সমস্ত নেতাকর্মীদের প্রতি সহানুভূতি এই মুহূর্তে জানাচ্ছি, যদিও এছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। প্রিয় ভাইরা, সকলের বেদনাক্লিষ্ট মুখ, বেদনাবুজুর চেহারা, অনেক কষ্ট করে তারা কোরবানি